গাইস, আজ দিদির বার্থডে। 12টা বেজে গেছে গাইস, দেখতে পাচ্ছ। এখন দিদিকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear sister. Happy birthday to you. Happy Anik. 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 ঘুমাসনি? Hihi. Anik, Anik, Anik. Didi cake কাটবে। ওঠ ওঠ ওঠ। অনিক 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 গদু ওই এই গদু ওঠো। এদিকে কেক আনছি, এই দেখ। গদু ওঠো, বুঝতে পারছি না। তাড়াতাড়ি 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 ওঠো গদু, ইয়ে করে নিয়ে নে। এই গদু, এই গদু ওঠ। দিদি কেক কাটবে, দেখ। টিরিং, চাকু পাইনি। এই কেক কাটু, কেক কাটু। তুই এগুলো কখন আনলি রে? টুটুন টুটুন টুটুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সিস্টার, হ্যাপি বার্থডে টু ইউ। টুডুং ডুডুং ডুডুং টুং ডুডুং। হলুদ লাগে, বেশি খাবো না, দাঁত মাজছিস তো। আমি ব্রাশ করেছি। অনেক আমার কোনো আইডিয়া ছিল না, জানিস তো। সকালবেলা কিছু মনেই থাকবে না। বিছনায় ফেলাস না, ঘুমাবি। চকলেট আনলি? তুমি কালকে কেক খেয়েছো মনে আছে? কেক খেয়েছো মনে আছে? কেক রাত্রেবেলা সান্তা ক্লজ আসবে আজকেই। তাই? হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে কালকে তাই? হ্যাঁ আজকেই আসবে। ওঠো কালকে। হ্যাঁ উঠবো উঠবো। দিদি কালকে। হ্যাঁ ঠিক আছে। কালকে আজকে। হ্যাঁ এই তো আজকে রাত্রেবেলা। দিদি সান্তা ক্লজের ওই যে চাকা আছে পিছনে, আর ওই গাড়ির সামনে চাকা নাই, ওইখানে একটা হরিণ আছে। তারপরে ও দিদি সান্তা ক্লজ সামনে আছে, ওই মেয়েটা পিছনে আছে। তারপরে ওই চকলেট গুলো পিছনে আছে, ওই মেয়েটা খাবে সব চকলেট। ঠিক আছে। আবার আজকে কি ভাই, তুমি কি করে জানলে আমার বার্থডে? দাদা বলেছে? দাদা বলেছে? কি বলছে? ও বাবা, ওরে বাবা, সোনা ছেলে একটা। সরি সরি, ঠিক আছে। বাকি রোদ উঠেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে 2024 সালের 24শে ডিসেম্বর, আমার জন্মদিন। আর আমার জন্মদিনের সকালটা কি করে শুরু হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কালকে হচ্ছে মামাবাড়ির ওখানে অনুষ্ঠান ছিল, সেখানে হচ্ছে মা আর বাবা গেছিলো। এবার অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর আসেনি। মা হচ্ছে ফোন করেছিল, বললো যে তুই আর ভাই, বাড়িতে ভাই আর আমি আছি, বলেছে যে চলে আসিস তুই আর ভাই সকাল সকাল। আর এখন মা বাড়িতে নেই যেহেতু, তার জন্য বাড়ি ভর্তি সব বাসি আসি কাজ পড়ে আছে। বিছানাও তুলিনি ঘুম থেকে। আর এই যে সকালবেলায় পিচ্ছি ভাই তো এসে আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। তো আমাকে এখন বলছে দিদি একটু বাইরে চলো তো।
আমি বললাম ঠিক আছে চল, আমি তার মধ্যে একটু ভিডিও করে নিই, তারপর যাচ্ছি। এখন বাইরে অনেক মানে রোদ উঠে গেছে, আজকে আর অতটা কুয়াশা নেই। আর বাইরে হচ্ছে, আর ভাই হচ্ছে দেখো কালকে রাত্রেবেলা আমাকে, আমি তো জানতাম না, আমার বার্থডে করেছিল, আর এই চকলেট এগুলো দিয়েছে। বিছানা কিচ্ছু তুলিনি, আমি সবে মাত্র উঠলাম। আর বাড়ি ভর্তি অনেক কাজ আছে, টুকটুক করে সেরে নেব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে ভাই, ও মাই গড, ভাই তো উঠে কখন পড়তে চলে গেছে, আজকে বলেছিল পড়া আছে, তাই তো আমি ভাবছি যে ও উঠছে না কেন। বাইরে এসেছি, এবার বলো কি করব। বাইরে আসলাম তো, বলো কি করব। দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে। আমাকে ফুল দিচ্ছ, আমাকে ফুল দিচ্ছ, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ। কি মজা, কি রে চুল বেঁধেছে দিদি? এটা হচ্ছে আমার কি যেন বলে, এটা ওড়না। ওড়না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও বাবা, তুমি একটু বলো, ও করে, হ্যাঁ থ্যাংক ইউ। এই ক্লিপটা আমার ভাই নিয়েছিল, অনেক আমায় সারপ্রাইজ দেবে বলে ছাদের ওপর এই প্ল্যানটা করেছিল, কিন্তু আমি অনেক আসতে লেট করছিলাম, এরপর পিঁপড়ে চলে আসছিল বলে ওরা প্ল্যানটা চেঞ্জ করেছে। হ্যাঁ দেখো পড়ে না যায়, আসতে ডিলিক না খাস আস্তে করে নিও। অনুষ্কা ধর। দাঁড়াও দাঁড়াও, এখানে একটা ইয়ে আছে না, উঁচু উঁচু জায়গা। দাঁড়াও দাঁড়াও, কোথায় তুমি? দাঁড়াও, ঘরে দাঁড়াও। এদিক ঘর, এদিক ঘর। কোথায় যাবো, কোন দিকে রে? ছাদে ও আর বলো। হ্যাঁ চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে। আর সিঁড়ি চোখ দিদি ভঙ্গি করে, দিদি সব দেখতে পায়। হ্যাপি বার্থডে টু সবাই ধরো, আসো বলো। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার সবার দিদি। আর কত কাটিস? সবাইকে দিন। গুবলু ব্যস্ত। ওরে বাবা রে, গুবলু আগে খাটিও। আমি তো ভাবতেই পারিনি যে, আমি তো ভাবলাম সব মনে হয় মুখে নেবে একা একা। এদিকে আসো, এদিকে আসো। অনেক কেকটা তো খুব ভালো। নে নে নে, মাথা খাই দি। এটা কি, এটা দেখার কিছু? চিঠি ওই সাইড না। শুভ জন্মদিন, শুভ জন্মদিন দিদি। কেক দাদু করিনি। রাখতে জিনিসটা আছে। আসো। আর আর খাবে না, আর খাবে না, আর খাবে না। তুই খাই নে, তুই খাই নে। থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। অনুষ্কা দে। এটা কি?
এটা আবার কি? দাঁড়াও। এটা এরকম আটকে দিয়েছে কে? পেয়েছিস তুই? কেকটা তো ভালোই, ভালো তাহলে? আসতে বন্ধ নাই তাদের। এটা খুলতে পারছি না তো। দিদি তাহলে এবার খুলে ফেলি, হ্যাঁ? কি সুন্দর। আগে কুচু কুচু সব। গুলো কিছু দেখো না গুলো চলো তাহলে। আমি কেমন রেডি হলাম এটা তো দেখাতে ভুলেই গেছিলাম, তাই আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তাই মাঝ রাস্তায় গিয়ে ভাইকে বলছি আমাকে একটু দেখিয়ে দে তো কেমন লাগছে, তোমরাই বলো আমায় কেমন লাগছে। আমরা এখন মা বাড়িতে যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। বলেছে সকালে খাবার খাবি এখানে এসে, কিন্তু তারপরে ওই যে এত কাজবাজ সব সেরে তারপরে যে সারপ্রাইজ প্ল্যান করেছিল এটা করে তারপরে আস্তে আস্তে এখন অনেকক্ষণ লেট হয়ে যাচ্ছে। আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি অনেক আগেই, তারপর খাওয়া দাওয়াও করে নিয়েছি, কিন্তু আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তা এখন বিকালবেলা আমরা সবাই বসে আছি, এখানে মামা রান্না করছে মাংস, আর মা তার সঙ্গে হেল্প করছে, আর ওইদিকে দিদা বানাচ্ছে পিঠে। এখন মাংস পিঠে খাওয়া হবে। মাংসের সঙ্গে ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যাই খাও না কেন শীতের সময় কিন্তু মাংসের সাথে সাজ পিঠেই কিন্তু বেস্ট। আমার মতো দুধ চিতইয়ের থেকে গরম গরম পিঠে আর মাংস দিয়ে খেতে কে কে ভালোবাসো। বিকালের দিকে বাড়িতে বসে থাকতে ভালোই লাগছিল না, পাশেই যেহেতু মেলা হচ্ছিল তাই ভাবলাম যাই দুজনকে নিয়ে আমরা একটু ঘুরে আসি। মেলায় যাওয়ার কিন্তু আরেকটা উদ্দেশ্য ছিল, যেটা কিন্তু এখন আমি বললাম না, আমার পরের ভিডিওতে দেখে নিও। যাই হোক, তারপর ভাবলাম আমরা সবাই মিলে কিছু একটা খাবার খাই, কিন্তু আমরা যখন মেলায় গেছিলাম সবেই দোকানপাট বসেছিল, তো আমরা খুচরো টাকা নিয়ে যাইনি, আর বড় নোট খুচরো করে তখন দেওয়া সম্ভব না, তাই না খেয়েই চলে এসেছিলাম। এরপর গিয়ে আমি ভাই বাড়িতে চলে এসেছি, আর তারপরে এসে দেখছি বাবা মাংস পিঠে খাচ্ছে, তো তারপর আর কথাবার্তা না বলে একবারে বসে গেলাম বাবার সঙ্গে মাংস পিঠে খেতে। আমার দেখা দেখি আমার অনেকও বসে গেছে খেতে আমাদের সঙ্গে। এবার আমরা খেয়ে দিয়ে আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, এর জন্য আমি আরও বসে পড়েছি, নাহলে আমি একটু পরেই খেতাম। মামা বাড়ির পাশে যেহেতু মেলা হচ্ছে তাই গান বাজছে, তাই আমি সঙ্গে সঙ্গেই ভয়েসটা দিতে পারিনি, পরে তাই ভয়েসটা দিচ্ছি। আর এটা বলা যেতে পারে আমার বার্থডে গিফট। আর কেমন লাগছে আমায় এটা পরে বলো। কোয়ালিটি কিন্তু খুব ভালো, খুবই শীত মানে, এক কথায় দারুণ। আমি আর ভাই একটু নাজিরপুর বাজারের দিকে গেছিলাম, একটু কাজ ছিল, আর আসার পথে একটু ভিডিও ক্লিপ করেছি। ভাইকে আমি বলছিলাম তুই আর আমি এতটা লম্বা আর খাটো যে তোর মুখ দেখা গেলে আমার মুখ দেখা যায় না, আর আমার মুখ দেখা গেলে তোর মুখ দেখা যায় না, তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। বাবা বাজার থেকে এই কেকটা নিয়ে এসেছিল দুটো কারণে, আজকে আমি কেটে রাখবো, আর কালকে ওরা খাবে, মানে মামাবাড়ির সবাই খাবে, কারণ আজকে আমার জন্মদিন আর কালকে গিয়ে বড়দিন, তো একটা কেকেই আমাদের খাওয়া হয়ে যাবে। ক্রিম কেকের থেকে মা, বাবা, দাদু, দিদা সবাই এই কেকগুলো খেতে বেশি পছন্দ করে, তাই এই কেকটাই আনা হয়েছিল। এখানে একটা মজার ব্যাপার ঘটেছিল, আমি এখানে কেক কাটছিলাম আর সবাই হাততালি দিয়ে বলছিল হ্যাপি বার্থডে, আর আমার বাবা সেই তালে তালেই বলে দিচ্ছিল হ্যাপি বার্থডে, ডটার না বলে সিস্টার বলছিল, তাই নিয়ে আমরা খুব হাসছিলাম, বলছিলাম ডটার বলো। এবার ওটা তালে তালে হয়ে গেছে আর কি, বাবা তো জানেই ডটার সিস্টারের মানেটা, কিন্তু তবুও ওটা তালে তালে হয়ে গেছিলো। এই কেকটা কাটতে আমার এতটা টাইম লাগছে কারণ আমার একটু ভয় লাগছিল, ওই অ্যালুমিনিয়াম ফয়েলটা যদি একবার কেটে আমার হাতেও লেগে যেতে পারতো, তার জন্য একটু আস্তে আস্তেই কাটছিলাম যে আমার হাতে না লাগে। আমি কেক কাটার সময় মামা এখানে নেই, কোথায় যেন একটা গেছিলো, ভাবলাম যে মামা আসলে তখন কেকটা কাটবো, তাই অনেকক্ষণ বসেছিলাম। এদিকে বসে থাকতে থাকতে রাতও হয়ে যাচ্ছিল অনেক, আমাদের বাড়ি ফিরতে হবে, তাও আবার মাঠ দিয়ে, তার জন্য ভাবলাম যে আর অপেক্ষা করব না, তো কেটে ফেলি। আমি এটা বুঝতে পারি না, আমি যখনই কেক কাটি বাড়িতে মা বাবা যখন আমার পাশে থাকে, আমার কেকটা আগে উঠে কেন বাবার মুখেই কেন চলে যায়, মাও থাকে আমি আগে বাবাকে দিয়ে নিই, জানি না হঠাৎ ওটা আমার হয়ে যায় অটোমেটিকলি, বাবাকে আগে দিই তারপর মাকে দিই। মা বাবাকে কেক খাইয়ে দিয়েছি, এখন আমি দিচ্ছি আমার দিদাকে কেক খাইয়ে, আর এরপর আমাকেও খাইয়ে দিল একটু। আমাদের তো আজকে কিছুতেই আসতে দেবে না, কিন্তু আমার কালকে সকালবেলায় এত একটা ইম্পর্টেন্ট কাজ আছে যে আমি আর বলছি আমি থাকবোই না, কিছুতেই আমার এখনই যেতে হবে, না হলে আজকে আসতোই না। যাই হোক, আমার জন্মদিনটা ছোট হোক বড় হোক যেমনভাবেই হোক, আমি কিন্তু আমার বার্থডের দিনটা খুবই স্পেশাল মনে করি নিজেকে, আর আমার খুবই ভালো কাটে।
আমি ভেবেছিলাম আজকের দিনটা আমি ইচ্ছা করেই ভুলে যাব, কিন্তু আর ভুলে থাকাই হয় না। আমি যতই চেষ্টা করি এই দিনটা ভুলে যাব, কিন্তু হয় না। সামনেই মানে আমার 25শে ডিসেম্বর হচ্ছে যেহেতু বড়দিন, তো আমার 24 তারিখেই আমার মনেই পড়ে যায় যে আজকে আমার জন্মদিন। তো আমি কিছুই ভেবেছিলাম যে সেলিব্রেট করব না। তো দেখো আমার কপালটা কতটা ভালো, সকাল মানে রাত থেকেই আমি শুধু সারপ্রাইজ পেয়েই যাচ্ছি আর পেয়েই যাচ্ছি। এখন যাব বাড়িতে। বাই।